আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে দুপুরে রান্না শেয়ার করব। আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, এখন জাস্ট রান্নাটা শুরু করব। জিওকের সাথে একটু দুষ্টামি করছিলাম, ও ক্যাট ফুড খাবে, এই জন্য আমার কাছে ঘোরাঘুরি করছে। ওকে খাবার দিব, তারপর আমি রান্নায় চলে যাব। আশা করি সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি সরিষার তেল, সয়াবিন তেল, অলিভ অয়েল তিনটা দিয়েই কিন্তু রান্না করি, তিনটা মিক্স করে নিই যখন যেটা ইচ্ছা করে, যেই তরকারিতে। অনেক সময় যখন আমি সবজি রান্না করি তখন কিন্তু অলিভ অয়েল দিয়ে রান্না করি। তারপর অনেক পিঠা যখন বানাই তখন সয়াবিন তেল দিয়ে বানাই, মানে আমি মিক্সড করে নিই যখন যেটা ইচ্ছা করে। দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়েছি। একবারে কিন্তু আমি রান্নায় চলে এসেছি, কারণ আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। এই মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এই মাংসটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। যদি কেটে ধুয়ে সুন্দর করে 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেন আগে থেকে, তাহলে কিন্তু মাংসে একটুও পানি থাকবে না। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু একটুও পানি বের হয়নি, আমি সামান্য পরিমাণ আর পানি দিয়েছি। আর এই মুরগিটা হচ্ছে অনেক বড় সাইজের, এই জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করে নিব। কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আমি নরমালি যখনই মাংস রান্না করি চেষ্টা করি রসুন দেওয়ার জন্য, কারণ আস্ত রসুনটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। এই জন্য আমি 7-8টার মতো রসুন দিয়ে দিই। আর এই রসুনটা কষানোর সময়ই দিতে হবে, না হলে কিন্তু সিদ্ধ হবে না, শক্ত থাকবে। আর রসুন কিন্তু খাওয়া শরীরের জন্যও ভালো, আপনারাও দিবেন, অন্তত একবার হলেও খেয়ে দেখবেন কেমন লাগে। দেখতেই পাচ্ছেন আমি আবারও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই রকম বুঝে পানিটা দিয়ে নেবেন। যদি ভুনা করতে চান সেই ক্ষেত্রে বুঝে পানি দিবেন, বা যদি ঝোল করতে চান সেই ক্ষেত্রেও একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে খুব একটা ঝোল রাখবো না, আবার ভুনাও করব না, আমি সেই পরিমাণ বুঝেই কিন্তু পানিটা দিয়ে নিয়েছি। হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। রসুনগুলা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখে নিয়েছি। আর কালারটাও কিন্তু খুব ভালো আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কলা আর ইলিশ মাছ রান্না করব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন কলা দিয়ে দিয়েছি আর হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন কলার কালারটা কিন্তু একদমই সাদা। অনেকে বলে কলা কালো হয়ে যায় যখন রান্না করা হয়, তাদের জন্য একটা টিপস, কলাটা কাটার পর কমপক্ষে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিবেন, তাহলে দেখবেন কষটা একদম বের হয়ে আসছে। তারপরে ভালোভাবে ধুয়ে নেবেন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবারও একবার ধুয়ে নেবেন, তখন দেখবেন একদম এরকম সাদা একটা সুন্দর কালার আসবে। আর কলাটা রান্নার পরেও কিন্তু একদমই সাদা থাকবে, কালো হবে না। আপনারা কিন্তু আমার রান্না দেখে বুঝতে পারছেন কালারটা কতটা ভালো হয়েছে। আর আমি সব মশলা কিন্তু দিয়ে নিয়েছি। আমি সরিষা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। আর মাছ দেওয়ার পরে আমি জিরার গুঁড়া দিব। আসলে যে যার মতো রান্না করেন, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করি, কারণ সবার রান্না কিন্তু একরকম হয় না, এক একজন এক এক রকম করে রান্না করে। দেখতেই পাচ্ছেন কালার দেখে মনে হচ্ছে কিন্তু একটু হলুদ কম হয়েছে, মাছ দিলে কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ এই মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম।
আমি কিন্তু ইলিশ মাছটা সবসময় এভাবেই রান্না করি, হলুদ লবণ দিয়ে মেখে রাখি। আর যখন ঝোলের পানি দিই ফুটে ওঠে তখন কিন্তু আমি মাছটা দিয়ে দিই, কারণ ইলিশ মাছ ভাজলে আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় এভাবেই দেওয়ার চেষ্টা করি। মাছে যেহেতু হলুদ আছে, একটু পরেই দেখবেন কালারটা অনেক সুন্দর হয়ে আসবে। আমার কাছে লবণ কম লাগছিল, আমি একটু লবণ দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। কলাটা যেহেতু আমি ঝোল ঝোল করে রান্না করব, এই জন্য একটু ঝোলটা বেশি রাখতে হবে, আর কলাই কিন্তু ঝোলটা টেনে নেয়। এই জন্যই আমি একটু আগে থেকে চুলাটা অফ করে রেখে দেব, কলাতে কিন্তু ঝোলটা টেনে নেবে। আর যেহেতু এটা তরকারি, ঝোল ঝোল তরকারি হবে, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আশা করি আজকের রান্না ভালো লেগেছে। নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।